आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग आमी ओभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা রেলওয়ে স্টেশন। কোন রেলওয়ে স্টেশন গেস করতে পারেন কি না দেখি। তো যাই হোক, লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতায় শুরু হয়ে যাওয়া বেশ কিছু খাদ্য মেলা এবং তার সাথে শেয়ার করেছিলাম খাদি মেলা। এবং সেই খাদি মেলা বসেছে কোথায় সেটা তো বলেই দিয়েছি এবং আগামী বহুদিন চলবে সেই মেলা। আজকে আমি অভি আপনাদের নিয়ে যাব এরকমই কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া আরও একটা বিশাল বড় মেলা। সেই মেলা কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, কতদিন চলবে, এই সমস্ত কিছু ইনফরমেশান থাকবে আজকের ভিডিওটায়। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। আর যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে এই মেলার ভিডিও পোস্ট করলে সাথে সাথে ইউটিউব আপনার কাছে নোটিফিকেশানটা পাঠিয়ে দেয়। আর এই সাবস্ক্রিপশন করার জন্য কিন্তু ইউটিউব আপনাদের থেকে কোনো রকম পয়সা এখনও অবধি চার্জ করে না। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে আজকের যে আমাদের মেলার ডেস্টিনেশন, ঠিক সেই মেলার বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে সেই গেট, ঠিক আছে, একদম সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর একবার লোকেশনটা আমি ঘোরাচ্ছি, দেখি তোমরা কে ধরতে পারো। দেখো, এটা হচ্ছে মা ফ্লাইওভার, এটাও তোমাদের বলে দিচ্ছি মা ফ্লাইওভার। এখানে হচ্ছে রয়েছে আর্সেলান। তাহলে আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? মেলার যেটা সব থেকে বেশি আকর্ষণ সেটা হচ্ছে এই ফিশ অ্যাকোয়ারিয়াম, এই আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোয়ারিয়াম। এই যে দেখো অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ, ওনারা কিন্তু এখানে তৈরি করেছে এই যে ফিশ অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে। ভেতরে কিন্তু আন্ডার ওয়াটারের যে অ্যাক্টিভিটি যেটা তোমরা দুবাই গেলে দেখতে পাবে, সেই জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কলকাতায় বসে। আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, অর্থাৎ তোমরা এর ভেতরে টানেল তৈরি করা হয়েছে। আমি তোমাদের একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। সেই টানেলের মধ্যে দিয়ে যখন তোমরা হেঁটে যাবে, মাথার ওপর দিয়ে মাছ, গায়ের ওপর দিয়ে মাছ। এই যে ভেতরে দেখো ছবিগুলো, আমি একটু জুম করে দেখাই এবং এরপরে পুরো ডিটেলসে তোমাদের একটু দেখিয়ে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে এই মেলার বিশেষ আকর্ষণ এখানে। আর এই সামনেই যে দেখো একটা সান্তা ক্লজ তৈরি করা হয়েছে। সামনেই আসতে হচ্ছে ক্রিসমাস, 25শে ডিসেম্বর, তার জন্য এখানে সান্তা ক্লজও তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে এই মেলার টপ শো। আচ্ছা, তোমাদের বলে দিই হচ্ছে এই যে অ্যাকোয়ারিয়ামটা তোমাদের বললাম মেলাতে বিশেষ আকর্ষণ, এটার টিকিট ফ্রি আছে কিন্তু, ঠিক আছে। 100 টাকা করে টিকিট হচ্ছে, চিলড্রেন বিলো 4 ইয়ার্স ফ্রি, অর্থাৎ বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি আছে। 4 বছরের নিচে যদি তোমাদের কারো বাচ্চা থাকে তাহলে কিন্তু কোনো টিকিট লাগবে না। আর ভেতরে কিরকম কি রয়েছে, এই যে শার্ক রয়েছে, দেখতে পাচ্ছ শার্ক রয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের হচ্ছে মাছ, এই সমস্ত কিছু কিন্তু পাবে। এরকম টানেল দিয়ে তোমরা হেঁটে যাবে, তার ঝলকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাছগুলো অনেক সাইজে ছোট ছিল কিন্তু এত কালারফুল না, মানে দুর্দান্ত লাগছিল। আর এই মাছটার নাম যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এনাকে অনেক করেই ডাকার চেষ্টা করা হলো, অনেক করেই ডাকা হলো এই দিক ক্যামেরার দিকে একটু পোজ দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই উনি এদিকে তাকালেন না। যাই, এটি 1.35 মিটার লম্বা হয় এবং বেশিরভাগ বাড়ির অ্যাকোয়ারিয়ামের জন্য কিন্তু এই মাছটি খুব উপযুক্ত। মানে সমুদ্রে যেরকম থাকে সেরকম যারা অ্যাকোয়ারিয়াম ভালোবাসেন, অ্যাকোয়ারিয়ামের মধ্যেও কিন্তু এই শাকটিকে রাখতে পারেন। লাভলি লাভলি, আর যেন দুজন দুজনের ঠোঁটে এসে কিস করে দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন, অসম্ভব সুন্দর। হোয়াট এ লাভলি, মাথাটা দেখেছেন পুরো, দারুণ লাগছে, দারুণ দারুণ। মেলা যেটা দিয়ে শুরু হয় আর কি, মানে যেটা ছাড়া মেলা শুরু হতে পারে না, সেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের হচ্ছে মিষ্টির আইটেম, অর্থাৎ খাজা রয়েছে, বাদাম রয়েছে, জিলিপি রয়েছে, গজা রয়েছে, মিষ্টি কটকটি রয়েছে। মা কালী মিষ্টান্ন ভান্ডার, যোগাযোগ নাম্বারটা এখান থেকে দেখে নিতে পারো, পুরোটা অবশ্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে সামনে থেকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই গুড়ের হচ্ছে কটকটি পাওয়া যাচ্ছে, চিনির কটকটি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এছাড়াও তো রয়েছে এরকম কালারিং গজা। জানি না এটা কতটা হেলদি বা আনহেলদি, কিন্তু এই মিষ্টি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কজনে এরকম মেলার জিনিস ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। পাওয়া যাচ্ছে হচ্ছে নিমকি। কাকা কিরকম দাম গো এই কটকটিগুলো? 250 টাকা। আচ্ছা, গুড়ের আর চিনির একই দাম?
আচ্ছা, গুড়ের আর চিনির একই দাম, 250 হচ্ছে 50 টাকা। ঠিক আছে, আরও এখানে রেডি হচ্ছে কাকার, দেখিয়ে দিই একটু। এখন জিলিপি তৈরি হয়নি নাকি? আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে তোমার হচ্ছে খাজা তৈরি হয়ে গেছে একদম, পুরো দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, আর একটু পরেই হচ্ছে জিলিপিও এখানে তৈরি হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু মাঠ কড়াইও পাওয়া যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে কাঠবাদাম বলি। আর এই শীতের দুপুরে রোদে ছাদে বসে যদি এই মাঠ কড়াই নাই বা খেলাম, তাহলে আর কি বা বাঙালি হলাম, তাই না? বাঙালি একটু আলসে প্রিয়, একটু কুঁড়েও বটে, তাই এই বাদাম ভাজা খেতে বেশ ভালোও লাগে। আর এখানে বাদাম ভাজার সাথে সাথে কিন্তু চিড়ে ভাজা, চাল ভাজা এইসবও পাওয়া যাচ্ছিল। এরপরে দেখাই হচ্ছে সব মেলাতে দাদারা আসেন, সেটা হচ্ছে এই আচারের দোকান। এখানেও আচারের দোকান চলে এসেছে, প্রচুর ধরনের আচার রয়েছে। কুলের আচার রয়েছে, লঙ্কার আচার রয়েছে, আমলকির আচার রয়েছে, আমের আচার, টমেটোর আচার, কুলের আচার, কি নেই, কত কি ফলের নাম নেবো। মোরব্বা রয়েছে, বিভিন্ন ধরনের মোরব্বা রয়েছে। এবং শুধু যে এখানে আচার পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে বিভিন্ন ধরনের হজমি গুলি রয়েছে এবং তার সাথে পেয়ে যাবে বিভিন্ন ধরনের বড়ি। সে বিউলি ডালের বড়িও রয়েছে, মটর ডালের বড়িও রয়েছে, এবং তার সাথে রয়েছে রং বেরঙের পাঁপড়ের মেলা। যেন সত্যিই তাই, এটা তো মেলাই, তাই না? এখানে কালারফুল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু পাঁপড়, কোনোটা পেঁয়াজের, কোনোটা আবার বিটের। এর সাথেও পেয়ে যাবে বিভিন্ন ধরনের ক্যান্ডি। তোমাদের দেখিয়ে দিই মেলায় কি কি রাইড এসছে। এখানে কিন্তু প্রচুর ধরনের কিন্তু রাইড এসছে। ঠিক আছে, এই যে মেলাটা, এই মেলাতে কিন্তু প্রচুর রাইডস থাকে এবং সবথেকে বড় কথা এই মেলা কিন্তু বহু দিন ধরে চলে। আমি জানি না ইউটিউবে কেন এই মেলা সেরকম কোনো ভিডিও এখনো অবধি পাবলিশ হয়নি। এই মেলা এই সময় এই ডিসেম্বরেই চালু হয় এবং এই মেলা কিন্তু সব থেকে বেশি দিন থাকে। অন্য মেলা তো 5 দিন, 7 দিন, 10 দিনে শেষ হয়ে যায়, তাই না? কিন্তু এই মেলা কিন্তু সহজে শেষ হয় না, অনেক দিন কিন্তু থাকে। এখানে কি কি রাইডস হচ্ছে একবার দেখে দিই। এই হচ্ছে রোটেটিং হুইল যেগুলো থাকে, সেই রকম যে রাইডগুলো থাকে এগুলো রয়েছে, এবং নাগরদোলা তো রয়েছে। ঠিক আছে, এই যে এই বিশাল বড় কিন্তু একটা নাগরদোলা এখানে তোমরা দেখতে পাবে। এই নাগরদোলা এটা কিন্তু ইলেকট্রিক। ঠিক আছে, আর এরকম তো রয়েছে, এগুলো তো প্রচুর রাইড এখানে। পেছনেও দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট ঘর, তো বাচ্চারা আসবে, বাচ্চা বুড়ো সবার জন্যই রাইড। এটা কিন্তু শুধু যে বাচ্চাদের জন্য তা কিন্তু না, এখানে বাচ্চাদেররাও যেরকম করতে পারবে সেরকম বয়স্করাও করতে পারবে। আর এখানে টিকিট কাটতে হবে, 30 টাকা করে হচ্ছে টিকিট রয়েছে। যে রাইডসই তুমি চাও না কেন 30 টাকা করে। ছোটবেলার সেই স্মৃতিটাকে একটু রোমন্থন করবে নাকি? তো দাদা এখানে রেডি করছে হচ্ছে এরকম যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো, আমরা ছোটবেলায় তো করতাম। এই যে দেখো তলায় হচ্ছে প্রচুর বেলুন পড়েও রয়েছে, আর এখানে হচ্ছে এরকম রেডি করে সাজাচ্ছে। ঠিক আছে, আটা দিয়ে দিয়ে লাগায়, আমি যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে রেটটা একটু তোমাদের বলে দিই, সেটা হচ্ছে 30 টাকায় হচ্ছে 6টা। আর এইটা যেটা আছে এটা হচ্ছে 30 টাকায় 3টে। আমি জানি না এটা কেন এরকম রেটটা আলাদা আলাদা আছে। এটা 30 টাকায় 6টা, এটা 30 টাকায় 3টে। আর এখানে এইসব প্রাইজেরও ব্যাপার আছে, মানে তুমি যদি কিছু পেতে পারো, মানে 6টায় 6টা মারতে পারো, তাহলে এইসব প্রাইজগুলোও পেতে পারো। চলে এলাম হচ্ছে এএল হারামাইন কালেকশন। তো এখানে কি কি কালেকশন রয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে শীতের জিনিসপত্র, সেগুলো পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে মেনলি হচ্ছে প্যান্ট রয়েছে। ঠিক আছে, বাচ্চাদের কিন্তু এগুলো। ঠিক আছে, যেগুলো দেখাচ্ছি এখন এগুলো হচ্ছে বাচ্চাদের, দাম হচ্ছে মাত্র 150 টাকা। এই যে মেলা পার্ক সার্কাসের, এই যে মেলা, আমি ডিটেল লোকেশন তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। এখানে প্যান্ট রয়েছে এবং হচ্ছে ওপরের যে গেঞ্জি সেটাও রয়েছে। ঠিক আছে, গেঞ্জিগুলো দেখো, এগুলো না সেই একদম ভেলভেট কাপড়ের এবং বেশ নরম তুলো তুলো মতো যে গেঞ্জিগুলো হয় সেই টাইপের গেঞ্জিগুলো কিন্তু রয়েছে, এবং প্যান্টও রয়েছে। এই যে প্যান্টও রয়েছে, গেঞ্জি রয়েছে, সব কিছু নিয়ে কিন্তু রয়েছে। ঠিক আছে, দাম কত? 150। ঠিক আছে, এ পাশটা একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে 160 টাকা করে। এগুলো হচ্ছে মেয়েদের হচ্ছে প্যান্ট রয়েছে। ঠিক আছে, প্যান্টগুলো একটু দেখিয়ে দিই। এই টাইপের হচ্ছে প্যান্ট তোমরা পেয়ে যাবে, বেশ সুন্দর সুন্দর প্যান্ট। কিন্তু এটা অবশ্য শীতকালে পরার নয়, কিন্তু গ্রীষ্মকালে কিন্তু তোমরা এই টাইপের প্যান্ট পরতেই পারো। বেশ ফাঙ্কি ফাঙ্কি প্যান্ট কিন্তু রয়েছে, যারা ঘরে মানে নাইট ড্রেসের জন্য কিন্তু খুব সুন্দর। এগুলো কালেকশনগুলো দারুণ দারুণ, এবং কত ভ্যারাইটিস রয়েছে। আমি জাস্ট এটা হুইলটা ঘোরাচ্ছি, তাহলেই তোমরা দেখে বুঝতে পারবে যে কত ভ্যারাইটিস হচ্ছে কালেকশন রয়েছে এখানে। ভ্যারাইটিস অফ কালেকশন। দাম কত? মাত্র 160 টাকা। ঠিক আছে, আচ্ছা এছাড়াও আরও কিছু কালেকশন রয়েছে যেগুলো একটু প্রিমিয়াম রেঞ্জে রয়েছে। দামটা কত দেখে নাও, সেটা হচ্ছে 200 টাকা। কীরকম পাওয়া যাচ্ছে? ঠিক এরকম, এবং সব কটাতেই কিন্তু এলাস্টিক রয়েছে এবং সব কটাতে কিন্তু দড়িও রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটু অন্য টাইপের প্যান্ট, মানে এইগুলো কিন্তু তোমরা বাইরেও পরতে পারবে। এরকম নয় যে এটা তোমাকে ঘরে পরতে হবে। আগেটা যেটা দেখালাম সেগুলো ঘরে পরার। আর এরও কত রকমের কালার দেখো, ভ্যারাইটিস অফ কালার, মাত্র 200 টাকা।
এবারে কিছু কালেকশন থাকে যেটা হচ্ছে 150 টাকা করে, এটা হচ্ছে মেনলি হচ্ছে বাচ্চাদের। আমি যেটা দেখতে পাচ্ছি এই যে 150, এবং এখানে যে কালেকশনগুলো রয়েছে এগুলো হচ্ছে বাচ্চাদের। এবং ছেলেদের হচ্ছে হাফ প্যান্ট, সেই হাফ প্যান্টগুলোও কিন্তু এখানে রয়েছে, ভ্যারাইটিস অফ কালার রয়েছে। এবং প্যান্টগুলো কিন্তু মোটেও ছোট নয়, বেশ বড় বড় কিন্তু প্যান্ট রয়েছে, মানে হাঁটু অবধি কিন্তু এই যাবে এই প্যান্টগুলো। ঠিক আছে, দাম কত দেখে নাও, সেটা হচ্ছে মাত্র 150 টাকা। এবং 100 টাকারও প্যান্ট রয়েছে, ভাবা যায় বারমুন্ডা প্যান্ট ছেলেদের, তাও আবার 100 টাকায়। আমি তো একটা নেবই আজকে, ঠিক আছে। এবং বেশ বড়, একটু দেখাই তোমাদের, ক্লোজ দেখালে তোমরা বুঝতে পারবে যে একদম হচ্ছে 100 টাকার প্যান্ট। এবং ভ্যারাইটিস চেক যারা আছে, চেক এবং প্লেন রয়েছে। দেখো এই যে এই প্যান্টটা একটু দেখাই আমি তোমাদের, সেটা হচ্ছে দেখো একদম প্লেন, দেখে বুঝতেই পারছো এই যে। তো এই টাইপের মেলাই হচ্ছে আমরা খুঁজি, জানো তো। এখন কলকাতায় যে মেলাগুলো হয় সেগুলো অনেক বেশি কস্টলি হয়ে গেছে, অনেক দামি দামি জিনিস সব পাওয়া যায়, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, একটু সস্তাতেও তো জিনিস চাই, তাই না। এবারে তোমাদের কিছু মেয়েদের হচ্ছে জ্যাকেট কালেকশন দেখিয়ে দিই। সেটা হচ্ছে একটু যে এই যে জ্যাকেটগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মেয়েদেরই মেনলি রয়েছে। এগুলো হচ্ছে 750 টাকা থেকে স্টার্টিং আছে, ঠিক আছে। তো মোটামুটি এরকম রেঞ্জই আছে। আমি যেগুলো বাইরে আছে সেগুলোই শোকেস করা আছে তোমাদের দেখাচ্ছে। এছাড়াও জ্যাকেট ছাড়াও বিভিন্ন হুডি রয়েছে। আমি এই কালারটা একটু দেখাই, পিঙ্ক কালারটা, দেখলে তোমরা বুঝতে পারবে। তো খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে তো রয়েছে। একটু এই দিকটা দেখাই, সেটা হচ্ছে এগুলো তো ছেলেদের দেখাই, দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে ছেলেদের হচ্ছে হুডি রয়েছে এবং হচ্ছে জ্যাকেট রয়েছে। তো এগুলো কিরকম দাম আছে দিদি? 750 800, মানে রেঞ্জটাও এরকমই 750 800-র মধ্যেই। তো এরকম সব কালেকশন তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে দেখো, যা ঠান্ডা পড়েছে এখন কিন্তু এই টাইপের জ্যাকেট গুলোই কিন্তু লাগবে, ঠিক আছে। যারা হাফ জ্যাকেট পরো তারা কিন্তু এই টাইপের জ্যাকেট গুলো একবার ট্রাই করে দেখতে পারো। এটাদের একটু প্যান্ট দেখিয়ে দিই, সেটা হচ্ছে 250 টাকা করে। এটা হচ্ছে শীতকালে তোমরা কিন্তু ঘরে এই টাইপের প্যান্ট কিন্তু পরতে পারো। অবশ্যই এটা এখন যা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে ইউনিসেক্স, মানে ছেলে মেয়ে সবাই কিন্তু এগুলো পরতে পারবে, ঠিক আছে। তো এগুলো এই ঠান্ডার সময় কিন্তু ভালোই পরতে পারো, মানে হাফ প্যান্ট তো এখন আর পরা যাবে না। আর তোমরা যারা ওয়ার্কআউট করো বা মর্নিং ওয়াক করো সেই সময় কিন্তু এই প্যান্টগুলোকে কিন্তু ইউজ করতে পারো, যেগুলোর দাম রেখেছে মাত্র হচ্ছে 250 টাকা করে। এই ঠান্ডাতে যদি চা না থাকে তাহলে কি মেলা ঘোরা জমে বলো তো? যা ঠান্ডা পড়েছে কলকাতাতে, কিন্তু জমিয়ে ঠান্ডা পড়েছে এই বছর, অনেক বছর পরে কিন্তু এরকম ঠান্ডা পড়লো। তো এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তন্দুর টি স্টল। ফোন নাম্বার তো দিয়েই দেখলাম, তোমরা যদি কিছু চাও, তোমাদের কোনো অনুষ্ঠান রয়েছে তাহলে সেই অনুষ্ঠানেও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই মাটির ভাঁড়ে চা, যদি মাটির ভাঁড়ে চা না খাও তাহলে হচ্ছে চায়ের মর্ম থাকে বলো? আমার তো ভালো লাগে না, ওই প্লাস্টিকের কাপ অথবা কাগজের কাপে আমার একদমই খেয়ে পোষায় না। তো এইরকম মাটির কাপে হচ্ছে চা খেতে হবে। কিরকম দাম আছে তন্দুর চা? 30 আর 40, আচ্ছা। তো 30 টাকা আর হচ্ছে 40 টাকা। এই কাপগুলো বলে 40 নাকি? এইগুলো তন্দুরি 40, আচ্ছা। তো এইরকম ভাঁড়ে হচ্ছে চা খেতে হবে, জানো তো। যদি না এরকম ভাঁড়ে চা খাই তাহলে ভালো লাগবে না। আর এখানে হচ্ছে একদম চা রেডি হচ্ছে, এখন হচ্ছে দুধটা জাস্ট গরম হচ্ছে, চা রেডি এখনো হয়নি। বলছিলাম না যে এই যে মেলাটা, এই মেলাতে কিন্তু প্রচুর রাইডস আছে। দেখো এখানে একটা কৃত্রিম হচ্ছে এরকম জলাধার তৈরি করা হয়েছে, সেখানে হচ্ছে বোট চলছে মাঠের মধ্যখানে, হচ্ছে এরকম কৃত্রিম জলাধার, মানে খুব সুন্দর লাগলো। কিন্তু এই দেখো একটা বাচ্চা এখানে হচ্ছে একদম প্যাডেল বোট যেরকম করে সেটাই কিন্তু এটা পা দিয়ে নয়, এটা হচ্ছে হাত দিয়ে করছে। খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু, তাই না বলো? এই দেখো আরো একটা বাচ্চা এখানে নেমে গেল, দুটো বাচ্চা, এটা খুব ভালো লাগছে। কিন্তু ছোট্ট জায়গা, যেখানে কিন্তু অনেক সেফটিরও ব্যাপার আছে, কারণ জলটা খুবই কম, মানে ওরা যদি পড়েও যায় তাহলেও কিন্তু কিছু হবে না। একদম এটা কিন্তু হাত দিয়ে করছে। আমরা নর্মালি প্যাডেল বোটে দেখি পা দিয়ে করে, কিন্তু এখানে কিন্তু হাত দিয়ে করছে। ওই দেখো দুটো বোটের ধাক্কাও হয়ে গেল। দারুণ দারুণ দারুণ। এখানে একটা নতুন আইটেম তোমাদের দেখাই, দেখে তোমরা এক ঝলক হয়তো মনে করছো এটা কোনো কচুরি বা লুচি বানানো হয়েছে, কিন্তু তা কিন্তু নয়। পাপড়ি চাটের সাথে সাথে এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে কচুরির চাট। যারা তোমরা কাশি গেছো, কাশি চাট ভাণ্ডারে বিভিন্ন ধরনের যেরকম চাট পাওয়া যায়, এখানেও সেরকম কচুরির চাট পাওয়া যাচ্ছে, টিক্কি চাট পাওয়া যাচ্ছে, তার সাথে পাপড়ি চাট রয়েছে, ভেলপুরি রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর দই দিয়ে যার দাম হবে 70 টাকা। পাওয়া যাচ্ছে হচ্ছে পাও ভাজি। খাবারে কিন্তু প্রচুর স্টল রয়েছে, ঠিক আছে। বোম্বের যে বিখ্যাত পাও ভাজি, সেটা এখন কলকাতা একদম এই মেলাতে চলে এসেছে। আর পাও ভাজি একবার ট্রাই করতে পারো, ঠিক আছে। অনেক ধরনের খাবারই তো আমরা ট্রাই করি। আর এই যে সামনে সাজিয়ে রাখে ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপিগুলো একদম র, কিন্তু ভালো লাগে। আর পাও ভাজির যে রুটিটা, যে ব্রেডটা, সেই ব্রেডটা একটু দেখিয়ে দিই তোমাদের। নতুনত্ব তো কিছু নয়, তোমরা তো মোটামুটি জানো যে পাও ভাজির যে ব্রেড সেটা একটু আলাদা টাইপের হয়, মানে এই ব্রেডের মধ্যে হচ্ছে পুরটা রেডি করে দিয়ে দেওয়া হয়। তো সেই পুর যে রেডি হয় সেটাই হচ্ছে এইগুলো দিয়ে তৈরি হয়। তো সেইগুলি কিন্তু এখানে সাজিয়ে রাখা রয়েছে, এখানে তৈরি হবে। মাঠের মাঝখানে সেকশনে দেখো এরকম বাচ্চাদের জন্য একটা সেকশন করা আছে। একটু আগেই তোমাদের দেখালাম যেখানে হচ্ছে বড়দের জন্য অনেক রাইডস আছে, এখানে কিন্তু বাচ্চাদের জন্য রাইডস রয়েছে। একটু আগে তোমাদের দেখালাম একটা ওয়াটার বডি তৈরি করা হয়েছে। এখানে দেখো একটা
হেলিকপ্টার সে ঘুরে বেড়াচ্ছে, এখানে বাচ্চারা চড়তে পারবে। এখানে হচ্ছে দেখো জাম্পিং জ্যাক করার জন্য হচ্ছে একটা জায়গা। এখানে এরা নিচে যে কি আনন্দ পায় যায় না, আমার তো একদম বডি নাড়াতে ইচ্ছা করে না, ঠিক আছে। আর এইদিকে দেখো এই অংশটা, এখানেও কিন্তু বাচ্চাদের জন্য, তো বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর রাইড এখানে এই মেলাতে আমি দেখতে পাচ্ছি। দোকানের থেকে না এরকম রাইডস প্রচুর রয়েছে, প্রচুর রাইডস রয়েছে। তো তোমরা যদি আসো বাচ্চা নিয়ে কিন্তু অবশ্যই এসো এখানে, কারণ বাচ্চারা খুব এনজয় করবে এবং খুব খুব কম দামে। এই যে এই রাইডসটা দেখতে পাচ্ছ, এটা মাত্র 20 টাকা করে নিচ্ছে। আর এরকম নয় যে 2বার বা 4বার ঘুরিয়ে দেবে, মোটামুটি ভালোই রাউন্ড দিচ্ছে। তো আমি এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, প্রায় এখানে 15-20 রাউন্ড তো হয়েই গেল, তাও কিন্তু এইটা চলছে। এবারে তাহলে তোমাদের বলে দিই যে এই যে মেলা, এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা হচ্ছে পারসাকাস 7 পয়েন্ট। পারসাকাস 7 পয়েন্টে যে পারসাকাস ময়দান, যেখানে আগে সার্কাস বসতো, সেই মাঠেই কিন্তু চলছে এই মেলা। এবং এই মেলা শুরু হয়ে গেছে নভেম্বর থেকে, আর আজকে ডিসেম্বর মাস। কিন্তু ইউটিউবে এই মেলা কোনো প্রচার পায়নি, বিশ্বাস করো। 3 মাস ধরে এই মেলা চলবে, অর্থাৎ পুরো ডিসেম্বর মাস রয়েছে এবং জানুয়ারি মাসও রয়েছে। তো তোমরা প্লিজ এই মেলাটায় আসো, ভিজিট করো। এর টাইমিং হচ্ছে প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 10টা অবধি। মেলাতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। শুধু মেলা যদি ঘুরতে হয় তাহলে কোনো রকম এন্ট্রি ফি নেই, কিন্তু অবশ্যই যদি মেলাতে তোমরা আসছো তাহলে এই ফিশ অ্যাকোয়ারিয়ামটা একবার ভিজিট করো, এত সুন্দর লাগবে। এবং বাচ্চারা যদি থাকে, বাচ্চাদের তো বলেই দিলাম 4 বছরের নিচে হলে কোনো রকম এন্ট্রি ফি নেই। আর পারসাকাস 7 পয়েন্ট মোটামুটি সবাই জানো, তাও যদি তোমাদের আসতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা রইলো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো কি করে আসতে হবে। ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, তাই এখানে কিন্তু বেশ কিছু স্টল বসেছে যেখানে শীতের জিনিস আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন। এখানে মেয়েদের ফুল সোয়েটার থেকে আরম্ভ করে ফুল জ্যাকেট এবং নানা ধরনের শীতের পোশাক কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে ড্রেসটা তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক যেরকম কোয়ার্ড সেট হয় না, সেই কোয়ার্ড সেটেরই এটা আবার কিন্তু একদম মোটা উলেন ড্রেস। তো এটার দাম হচ্ছে 700 টাকা। দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম 700 টাকা। যদি নেন তাহলে দুটো নেন, তাহলে হচ্ছে ওনারা 600 টাকা করে দিয়ে দেবেন। এরকম বিভিন্ন কালারের তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, যেগুলো হচ্ছে কোয়ার্ড সেট হিসেবে তোমরা পরো, সেইগুলোই কিন্তু এটা উলেন এবং ভেলভেটের ওপরেও কিন্তু কাজ রয়েছে। এছাড়া নর্মাল যে সোয়েটারগুলো হয়, যেগুলো তোমরা চুড়িদারের উপরে পরো, সেগুলো তো এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলোর দাম মাত্র 350 থেকে 400 টাকার মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। মেনলি মেয়েদের প্রচুর কালেকশান কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও ছেলেদের সোয়েটারও রয়েছে, যেগুলো 300-350 থেকে স্টার্টিং রয়েছে। এবারে তোমাদের দেখাই উডেন হ্যান্ডিক্যাপের জিনিস। প্রচুর হ্যান্ডিক্যাপ জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই যে জিনিসটা, যে লাল রঙের বা মেরুন কালার যাই বলো না কেন, এটা কি নাম যদি তোমরা কেউ জেনে থাকো একটু জানিও আমাকে। এছাড়াও তো উডেন বিভিন্ন ব্যালন জাকি রয়েছে। তারপরে এই যে জিনিসগুলো দেখো, যেন গয়নার বাক্সর মতো লাগছে। তো এই জিনিসগুলো না অ্যান্টিক জিনিস, পুরোপুরি অ্যান্টিক জিনিস। আগেকার দিনে কিন্তু এই টাইপের জিনিসই ইউজ হতো বাড়িতে। আর এই যে পেছনের যে ফ্লাওয়ার প্লটগুলো দেখতে পাচ্ছ, ইউনিক জিনিস, এগুলো কিন্তু সবই ওই 5000-6000 এরকম দাম। মিররগুলো দেখাই তোমাদের, যে আগেকার দিনে ঠিক যেরকম মিরর হতো না, আমার মা বাড়িতে ঠিক এই টাইপের মিরর আছে। এই যে নকশাগুলো আছে দেখো এখানে, একদম এই নকশা টাইপের এই মিরর, ঠিক আছে। এইগুলো বড় সাইজও রয়েছে, এই যে একদম উডেন কিন্তু এইগুলো, ঠিক আছে। এরকম উড দিয়ে পুরো ফ্রেমিং করা রয়েছে এবং মাঝখানে হচ্ছে গ্লাসটা ওরা লাগিয়ে দেবে। এই মিররগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না এখন, জানো তো, কি অপূর্ব কাজ। আর এখানে এই বাক্সগুলো অসাধারণ, যেন সে হচ্ছে সিন্ধুক, এগুলো দারুণ দারুণ দারুণ, মানে গয়নার বাক্সর মতো। আগেকার দিনে তো আর ব্যাংকের কেউ রাখতো না, সব বাড়িতেই রাখতো। তো সেই টাইপের হচ্ছে গয়নার বাক্স, সিন্ধুক, সেই যেরকম হয় না, ঠিক সেই টাইপের দুর্দান্ত জিনিস, দুর্দান্ত কালেকশন। এবারে যে স্টলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো, সেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা সংসারে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি রোজ ইউজ করি, সেই রকম একটি স্টল, যেখানে তোমরা সকালে উঠে ফ্রেশ হওয়ার যে টুথব্রাশ, সেই টুথব্রাশও যেরকম পাবে, সেরকম রান্নাঘরে কিচেন অ্যাপ্লায়েন্সের বিভিন্ন জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বসার টুল রয়েছে, বালতি রয়েছে, চেয়ার রয়েছে, বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, নানা রকম জিনিস, বাস্কেট রয়েছে, বিভিন্ন ধরনের কিচেন অ্যাপ্লায়েন্স যেগুলো হয় সেগুলোও কিন্তু তোমরা এখানে বেশ রিজনেবল দামে পেয়ে যাবে। প্রচুর জিনিস রয়েছে, সব জিনিসের দাম একটা একটা করে ধরে বলা কখনোই সম্ভব নয়, তাই একটু দেখে নাও তোমরা। এখানে প্রচুর এরকম ক্রকারি স্টোর রয়েছে, সেই স্টোর থেকে কিন্তু তোমরা এরকম তোমাদের পছন্দের মতো কাপ পেয়ে যাবে। আর এই ঠান্ডাতে নেসক্যাফের কাপ লেখা কফি তো একটু খেতেই হবে, তাই না? সন্ধেবেলায় কফির চায়ের আড্ডা কোন বাঙালির ঘরে বসে না?
আমার ঘরে তো বসে। যাই হোক, তো এইরকম বিভিন্ন ধরনের অনেকেই আছো কাপ প্রেমী, যে ঘরে নতুন নতুন কাপ নিয়ে এসে তাতে চা খাওয়া বা কফি খাওয়ার রেওয়াজ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের সেই সব জিনিস তোমরা পেয়ে যাবে। এছাড়াও গিফট আইটেম, অনেকেই আছো সামনে বিয়েবাড়ির মরশুম, তাতে গিফট দিতে হবে, সেই সব জিনিসও পেয়ে যাবে। আর এইটা বেসিক্যালি আমার খুব ভালো লাগলো, এইগুলো রয়েছে যেগুলোর মধ্যে তোমরা মশলা রাখতে পারবে। আর পিছনের যে একটু জারটা দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। তো দাদার সাথে কথা বলে জানতে পারছিলাম যে ওনারা এসছেন মেনলি হচ্ছে হরিয়ানা থেকে। তো ওই সব জায়গাতে নাকি এরকম বড় বড় জার ইউজ করে এইসব মশলা টশলা রাখার জন্য। আর এখানে বেশ কিছু হচ্ছে সার্ভিং ট্রে দেখিয়ে দিই, যেগুলোর দাম হচ্ছে 150 টাকা করে। এগুলো প্রিন্টেড রয়েছে। এছাড়াও হচ্ছে কাবাব সার্ভিং বোল যেগুলো হয়, সেগুলোও এখানে পেয়ে যাবে তোমরা, কিন্তু বেশ রিজনেবল দাম। খাবারের দোকান তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি। আমি জানি না এখানে কতটা হেলদি জিনিস পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কর্ন চাট, বেবি কর্ন, পপকর্ন, ঠিক আছে, ক্রিস্পি চিজ মশলা, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। এখন এই যে আলু ভাজা না, একদম সরু সরু করে আলু ভাজাটা, এটা কিন্তু দারুণ চলছে, ঠিক আছে। পটেটো চিজ এই যে, ঠিক আছে, এগুলো তো চলছেই। তার সাথে রয়েছে হচ্ছে মোমো রয়েছে, আর এরকম হচ্ছে চিজ বল রয়েছে, স্পাইরাল চিজ পটেটো, যেটা তোমাদের বলছিলাম আর কি, যে এই যে স্পাইরাল চিজ পটেটো, সেই যে স্পাইরাল চিজ পটেটো, সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এছাড়া তো মোমো তো রয়েছে, বেবি কর্ন রয়েছে, এই যে দিদি এখানে দেখো রেডিও করেছে, ঠিক আছে। এই যে একদম গরমা গরম ওই রকম পুরো কালার করে দিচ্ছে, দিয়ে এখানে কিন্তু ভেজে নেবে, ঠিক আছে। এই দেখো কালার হয়ে গেল, হয়ে রেখে দিল। এলাম পরবর্তী স্টল, ফোন নাম্বারটা একটু দেখে নাও। আর এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে ম্যাট, অর্থাৎ এই যে আপনার সুন্দর ঘর, সেই ঘরের ঠিক বিছানার নিচে এরকম যদি একটা ম্যাট বিছিয়ে রাখেন, কেমন লাগে বলুন তো। এর বিভিন্ন কোয়ালিটি রয়েছে। আমার তো সব থেকে ভালো লাগে হচ্ছে যেগুলো একটু স্পঞ্জি হয়, অর্থাৎ হাত দিয়ে আপনি যদি স্পর্শ করেন দেখবেন সেগুলো কিন্তু খুব মোলায়েম হয়। আর এই কত রকমের কালার, ভ্যারাইটিস অফ কালার রয়েছে এখানে, এবং এগুলো বিভিন্ন সাইজ রয়েছে। মোটামুটি 2500 থেকে কিন্তু স্টার্টিং রয়েছে এগুলো। এবার আপনি যেরকম সাইজ আপনার পছন্দ নিতে পারেন। দেখাই কত ধরনের বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে এখানে। এখানে বাচ্চাদের যেরকম রাইস রয়েছে সেরকম কিন্তু খেলনাও রয়েছে, ঠিক আছে। এখানে প্রচুর হচ্ছে বাচ্চাদের এরকম খেলনা কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রচুর ধরনের বল তো রয়েছে, এবং এখানে এইগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু লাইট জ্বলে, ঠিক আছে। এরকম করলে কিন্তু লাইট জ্বলে। এটা হচ্ছে চার্জ কমে গেছে হয়তো, তো যাই হোক, এরকম হচ্ছে ডল রয়েছে, বিভিন্ন ধরনের ডল তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ধরনের। এই যে ভাই দেখিয়ে দিল হচ্ছে লাইট জ্বলে, ঠিক আছে। তো এগুলো কিরকম দাম আছে? হ্যাঁ, 50 রুপিস, তো 50 টাকা করে হচ্ছে এইগুলো দাম রয়েছে, ঠিক আছে। তো এরকম তো রয়েছে, এখানে বল রয়েছে, এখানে ডল রয়েছে, এখানে দেখো কি সুন্দর সুন্দর মিকি মাউস রয়েছে। এখানে দেখিয়ে দিয়ে একজন হচ্ছে ঢোল বাজাচ্ছে, এরকম জিনিস রয়েছে, কত জিনিস রয়েছে, মানে খেলনা জিনিসের কিন্তু শেষ নেই। কাশ্মীরি সোয়ালস হাউস, ফোন নাম্বারটা একটু দেখে নিন। আপনারা অনেকেই জানতে চান যে ফোন নাম্বার, তাই ফোন নাম্বারটা আমি এখন থেকে যে স্টলে লেখা থাকবে আমি একটু দেখিয়ে দেবো। আপনারা পজ করে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে দাদার সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আপনাদের যেটা বলছিলাম, যে সব স্টলেই, সব মেলাতেই আমি যখন যাচ্ছি দেখতে পাচ্ছি এই কাশ্মীরের স্টল কিন্তু অনেক বেশি থাকছে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এখানেও এসছে দাদারা। এবং এই যে শালের চুড়িদারগুলো তোমাদের সামনে দেখাচ্ছি, এই শালের চুড়িদারগুলো কিন্তু রেঞ্জ আছে ওই মোটামুটি 1400 থেকে 1500 টাকা। আর যদি কোট নাও তাহলে রেঞ্জ হচ্ছে 2600 থেকে 3000 টাকা। ঠান্ডা তো ভালোই পড়েছে, তাই অনেকেরই হয়তো এই কম্বলের দরকার হচ্ছে। আর এইগুলো যদি সিঙ্গেল নাও তাহলে হচ্ছে 350-400, ডবল হলে 650-700-র মধ্যে পেয়ে যাবে। এছাড়াও বেবি ব্ল্যাঙ্কেট, বাচ্চাদের জন্য যে ব্ল্যাঙ্কেটগুলো, সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল, যেগুলোর দাম তোমাদের তো একবার দেখিয়ে দিলাম, মাত্র 100 টাকা করে। এরকম প্রচুর কালেকশান রয়েছে। তোমরা কিন্তু চাইলে এই ঠান্ডাতে বাচ্চাদের জন্য স্পেশালি কিছু ব্ল্যাঙ্কেট নিতে পারো। চলে এলাম আরও একটি স্টলে, যেখানে বিক্রি হচ্ছিল অর্নামেন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের
সাজের জিনিসপত্র রয়েছে। এরকম প্রচুর স্টল রয়েছে, সব স্টল দেখানো তো আর সম্ভব নয়, তাই যেগুলো বেশ কিছু ইউনিক জিনিস পাওয়া যাচ্ছিল সেই স্টলের ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরছি। এখানে যেরকম তোমরা বিভিন্ন ধরনের ইয়াররিং পাবে, সেরকম হাতের জিনিসও প্রচুর পাওয়া যাচ্ছিল এবং চুড়িগুলো বেশ ইউনিক এবং গর্জিয়াস এবং কালারফুল লাগলো। মনে হলো তোমাদের হয়তো ভালো লাগবে, সেজন্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে তোমাদের আরও একটা জিনিস দেখাবো যেটা আমার বেসিক্যালি খুব ভালো লাগলো, সেটা হচ্ছে মাথার ক্লিপ। এই যে এটা দেখো, অনেকেই আছে হয়তো মাথায় তোমরা এরকম ক্লিপ ইউজ করো, কিন্তু এই টাইপের ক্লিপ যেরকম গোলাপ ফুল দেয়া পুরো ক্লিপ এবং বিভিন্ন ধরনের গোলাপের ক্লিপ এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো 30 টাকা এবং 40 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে কিন্তু ঘরে ব্যবহৃত স্টিলের যে বাসনপত্র সেগুলোরও দোকান কিন্তু এখানে রয়েছে। প্রচুর জিনিস এখানে রয়েছে স্টিলের, এবং লোহার কড়াইও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল, এবং মাইক্রো ওভেনে ইউজ করার যে জিনিসপত্র বাসনপত্র সেগুলোও কিন্তু এনাদের স্টোরে অ্যাভেলেবেল আছে। তো ঘরে আমাদের তো রোজই এইসব জিনিস ইউজ হয়, তাই না? তো এই জিনিসগুলো যদি আমরা মেলাতে পেয়ে যাই তাহলে আর অসুবিধে কি? তাহলে এই মেলা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই মেলা কিন্তু চলবে পুরো জানুয়ারি মাসটা, তাহলে এখন হাতে প্রচুর সময় রয়েছে। প্লিজ তোমরা এই মেলায় ভিজিট করো, কারণ তোমাদের বলছি, কারণ এইরকম মেলা অসাধারণ। এবং এই মেলার মেন আকর্ষণ যেটা, সেটাই হচ্ছে আন্ডার ওয়াটার যে তোমাদের দেখালাম সেইটা। তো সেটা তো অবশ্যই দেখবে, তার সাথে এত বড় মেলা ঘুরে দেখতে মোটামুটি হাতে সময় নিয়ে আসবে, কিন্তু মোটামুটি ঘন্টা 3 সময় নিয়ে আসবে। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, সবাই খুব খুব ভালো থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। টাটা।